হাই এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো, আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজের বেরেস্তা। তো চলুন শুরু করা যাক। এই পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য একটা বড় বাটিতে এরকম জুলিয়ান কাট করে পেঁয়াজটা কেটে নিতে হবে, আর একটা বড় বাটির তেল নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগে, ছাঁকা তেলে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে করা যাক রেসিপিটা। কড়াই তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে। আর এরপর এতে আমি এইভাবে কাটা পেঁয়াজগুলো সব অ্যাড করে নিচ্ছি। এইভাবে ছাঁকা তেলে হাই ফ্লেমে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, তবে এটা আরও বেশি পরিমাণ। দেখুন আমার এখানে পেঁয়াজের বেরেস্তায় পেঁয়াজটা ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থাতেই আমি পেঁয়াজটা তেল ঝরিয়ে তুলে নেব। আর বেরেস্তা ভাজার সময় একবারও কড়াই চাপা দেবেন না, কোনো নুন চিনি কিচ্ছু ব্যবহার করবেন না। এরম অবস্থায় পেঁয়াজটা তুলে নেওয়ার পর এটা দেখুন আমার পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আর একটু এটা খড়মড়ে হয়ে যাবে। আর এরকমই খড়মড়েভাবে আপনারা এটাকে এক সপ্তাহের বেশিও স্টোর করতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে একটু টিস্যু পেপার দিয়ে ওপরে নিচে আপনারা এটা স্টোর করে রাখতে পারেন ফ্রিজে। এবং যে কোনো এই ধরনের রান্নায়, বিরিয়ানি বা অন্য ধরনের পোলাও টোলাওয়ে আপনারা এই বেরেস্তাটা ব্যবহার করতে পারেন। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হওয়ার পর এটা কতখানি শক্ত এবং খড়মড়ে আওয়াজ হচ্ছে। এটা এবার গুঁড়ো হয়ে যাবে। আমার এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে এটাকে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।